চন্দ্রপুর নামের একটি ছোট গ্রামে এক প্রাচীন এবং ভাঙা রাজবাড়ি ছিল, যার নাম ছিল নিশীথ রাজবাড়ি। এই রাজবাড়ি নিয়ে গ্রামের মানুষের মধ্যে ভয় আর কুসংস্কারের দুই প্রচলিত ছিল। দিনের আলোয় এটাকে শুধু পুরনো ধ্বংসাবশেষ মনে হলেও রাত নামলেই এর পরিবেশ পুরোপুরি বদলে যেত। তখন মনে হতো যেন বাড়িটি জীবন্ত হয়ে উঠেছে। গ্রামের মানুষ প্রায় বলতো এই রাজবাড়িতে রাত 12টার পর যে প্রবেশ করে সে আর কখনো নিজের মতো করে ফিরে আসে না। একদিন শহর থেকে 3জন তরুণ তরুণী এই গ্রামে আসে। তারা ছিল লারা, দিলরুবা আর আহমেদ। তাদের মধ্যে কৌতূহল ছিল প্রচন্ড, আর তারা ভূত প্রেতের অস্তিত্বে বিশ্বাস করত না। তারা এই রাজবাড়ির রহস্য নিজের চোখে দেখার সিদ্ধান্ত নেয়। গ্রামের একজন বৃদ্ধ তাদের থামানোর চেষ্টা করেছিল। তিনি খুব ভয় পাওয়া কণ্ঠে বলেছিলেন, এই রাজবাড়িতে যেও না। এখানে রাত 12টার পর শুধু শব্দ থাকে না, ডাকও থাকে, কিন্তু সেই ডাক মানুষের নয়। কিন্তু লারা এই কথাকে কুসংস্কার বলে উড়িয়ে দেয়। দিলরুবা কিছুটা ভয় পেলেও লারার সঙ্গে থাকে, আর আহমেদ এটিকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করার কথা বলে সবাইকে সাহস দেয়। রাত প্রায় 11:45। তারা রাজবাড়ির সামনে এসে পৌঁছায়। বিশাল লোহার গেটটি তাদের দেখা মাত্রই ধীরে ধীরে খুলে যায়, যেন কেউ তাদের আগমনের অপেক্ষায় ছিল। এই ঘটনা দেখে দিলরুবা একটু থমকে যায়, কিন্তু লারা এগিয়ে যেতে থাকে। তারা যখন ভেতরে প্রবেশ করে তখনই চারপাশের পরিবেশ হঠাৎ পরিবর্তন হয়ে যায়। বাতাস অস্বাভাবিকভাবে ঠান্ডা হয়ে ওঠে এবং চারপাশে এক ধরনের অদ্ভুত নীরবতা নেমে আসে। মনে হয় যেন সব শব্দ একসাথে থেমে গেছে। তারা ধীরে ধীরে বড় সিঁড়ির দিকে এগোতে থাকে। প্রতিটি ধাপে পায়ের নিচে এমন শব্দ হচ্ছিল যেন কাঠগুলো কাঁপছে। হঠাৎ দিলরুবা থেমে গিয়ে বলে উঠল, তোমরা কি কিছু শুনতে পাচ্ছ? মনে হচ্ছে কেউ আমাদের পেছনে হাঁটছে, কিন্তু পেছনে তাকিয়ে তারা কাউকে দেখতে পায় না। তারা দ্বিতীয় তলায় পৌঁছানোর পর একটি বড় দরজা ধীরে ধীরে নিচ থেকেই খুলে যায়। ভেতরে প্রবেশ করে তারা একটি বিশাল ঘর দেখতে পায়। ঘরের মাঝখানে একটি পুরনো বড় আয়না রাখা আছে। আয়নার সামনে দাঁড়াতেই তারা লক্ষ্য করে তাদের প্রতিচ্ছবি ঠিক তাদের মতো আচরণ করছে না। ছায়াগুলো সামান্য দেরিতে নড়ছে, যেন তারা অন্য কোনো জগতে আটকে আছে। লারা ধীরে ধীরে বলে ওঠে, এটা সাধারণ আয়না না। ঠিক সেই মুহূর্তে আয়নার ভেতর থেকে একটি গভীর এবং ভারী কণ্ঠ শোনা যায়। কণ্ঠটি বলে ওঠে, তোমরা এখানে কেন এসেছো? এই কথা শোনার সাথে সাথে ঘরের দরজাটি নিচ থেকে বন্ধ হয়ে যায়। তারা বুঝতে পারে তারা আটকা পড়ে গেছে। এরপর হঠাৎ করে ঘরের আলো নিভে যায়। চারপাশে সম্পূর্ণ অন্ধকার নেমে আসে, শুধু আয়নাটি অল্প অল্প আলো ছাড়ছে। কিছুক্ষণের মধ্যে আয়নার ভেতর থেকে একটি ছায়ামূর্তি বের হয়ে আসতে শুরু করে। ধীরে ধীরে সেটি একটি মানুষের আকৃতি নেয়, কিন্তু তার চোখ ছিল সম্পূর্ণ সাদা এবং মুখে কোনো আবেগ ছিল না। সে বলল, আমি এই রাজবাড়ির শেষ রাজা। আমাকে ভুলে যাওয়া হয়েছিল, তাই আমি এখন এই জায়গার একজন বন্দী। এই কথা শুনে আহমেদ দরজার দিকে দৌড় দেয়, কিন্তু দরজার জায়গাটি এখন পাথরের দেওয়ালে পরিণত হয়েছে। দিলরুবা ভয় পেয়ে কাঁদতে শুরু করে, আর লারা পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। আয়নার সেই সত্তা আবার বলে ওঠে, এই রাজবাড়ি এমন এক জায়গা যেখানে মানুষ আসে কিন্তু ফিরে যাওয়ার অধিকার হারায়। এই কথার পর ঘরের ভেতরের পরিবেশ আরো অস্থির হয়ে ওঠে। দেওয়ালে পুরনো মানুষের ছায়া দেখা যায়, যারা আগে এখানে এসেছিল এবং আর ফিরে যেতে পারেনি। দিলরুবা ভয়ে চিৎকার করতে চাইলেও তার গলা থেকে কোনো শব্দ বের হয় না। আহমেদ হতাশ হয়ে দেওয়ালে হাত দেয়, কিন্তু কোনো পথ খুঁজে পায় না। তখন লারা বুঝতে পারে যে তারা সাধারণ কোনো ঘরে নেই, তার রাজবাড়ির একটি অভিশপ্ত স্মৃতির ভেতরে আটকে গেছে। আয়নার সত্তা ধীরে ধীরে এগিয়ে এসে বলে, এখান থেকে মুক্তির একটি নিয়ম আছে, কিন্তু সেই নিয়ম খুব কঠিন। তারা তার দিকে তাকিয়ে থাকে। সে বলে,
তোমাদের মধ্যে একজনকে নিজের পরিচয় সম্পূর্ণভাবে ত্যাগ করতে হবে। তার নাম, তার অস্তিত্ব সবকিছু ভুলে যেতে হবে। এই কথা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। কিছুক্ষণ নীরবতার পর আহমেদ ধীরে ধীরে সামনে এগিয়ে এসে বলে ওঠে, এখান থেকে বাঁচার আর অন্য কোনো উপায় নেই। তাই যদি একজনকে থাকতে হয় আমি থাকবো। লারা তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু আহমেদ শান্তভাবে নিজের নাম উচ্চারণ করে বলে, আমি আর আহমেদ নেই। এই কথার সঙ্গে সঙ্গে তার শরীর থেকে আলো বের হতে শুরু করে এবং সে ধীরে ধীরে আয়নার ভেতরে মিলিয়ে যেতে থাকে। আয়নার সত্তা শেষবারের মতো বলে, একজনকে রেখে বাকি দুইজন মুক্তি পাবেন, এটাই নিয়ম। হঠাৎ ঘরের দরজা আবার খুলে যায়। লারা এবং দিলরুবা দৌড়ে বাইরে বেরিয়ে আসে। পেছনে তারা শুধু একটি শব্দ শুনতে পায়, যেন কেউ ধীরে ধীরে একটি নাম মুছে ফেলছে। পরদিন সকালে গ্রামবাসীরা রাজবাড়িতে গিয়ে দেখে সবকিছু আগের মতোই আছে, শুধু বড় আয়নাটির ওপর একটি অদ্ভুত লেখা ফুটে উঠেছে, যেখানে লেখা, যে নিজের নাম হারায় সে এখানেই থেকে যায়। লারা এবং দিলরুবা সেই রাতের পর আর কখনো স্বাভাবিকভাবে কথা বলতে পারে না। মাঝে মাঝে গভীর রাতে তারা দুজনেই একই শব্দ শুনতে পায়। দূর থেকে কেউ ডাকছে তাদের নাম। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, মাঝে মাঝে সেই ডাকে তৃতীয় একটি কণ্ঠ শোনা যায়, যা ধীরে ধীরে অস্পষ্ট হয়ে যায়, যেন কোনো নাম ধীরে ধীরে মুছে যাচ্ছে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা পৃথিবীর কিছু অদ্ভুত প্রশ্ন এবং রহস্যের বেড়াজালে আটকিয়ে থাকে। না সেই বেড়াজালের কোনো উত্তর পায়, আর না কোনো সমাধান। তবে প্রশ্ন থেকে যায়। তবে কিছু কিছু প্রশ্ন এত ভয়ানকভাবে মানুষের মস্তিষ্ককে জমিয়ে ফেলে যে সে তার নিজের অস্তিত্ব সম্পর্কেই ভুলে যায়। আজ এই পর্যন্ত। শীঘ্রই নতুন কোনো গল্প নিয়ে আমি সুমাইয়া আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আয়ানা স্টোরি টেলারের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।